সবাইকে পলিটিক্স হাবে স্বাগতম। আজকে যে নিউজটা একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের নিয়ে কথা বলবো এবং সেটি বিশ্লেষণ করব। এটি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ট্যাগ লাইন বা আসলে থিমটা দেওয়াই আছে, সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য হীন প্রচেষ্টা শুরু হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেছেন সেনাবাহিনী নিয়ে সেটি আমরা এখন জানবো এবং বিশ্লেষণ করব। সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে বলছেন, মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির মিডিয়া সেল আয়োজিত দোয়া এবং ইফতার মাহফিলে তিনি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদের আবার বিতর্কিত করা হীন প্রচেষ্টা শুরু হচ্ছে। আসলে কি তাই? সেনাবাহিনীকে কি বিতর্কিত করার প্রচেষ্টা শুরু হচ্ছে বা চলছে? আমরা একটু এই বিষয়টা জেনে আসি। আমরা একটু জানতে চাই এই বিষয়টা আসলেই শুরু হচ্ছে কি না। তো বিগত কয়েকদিনের ঘটনা যদি আমরা একটু বিশ্লেষণ করি, যে জেনারেল ওয়াকারের বিরুদ্ধে যেসব কথা হাসনাত আবদুল্লাহ বলল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলল সরকারের থেকে, যে বুকে পাথর চাপা দিয়ে হচ্ছে সেনাপ্রধান মেনে নিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং একটা জমায়েতের ডাক কিন্তু তারা দিতে চেয়েছিল, যেখান থেকে সেনাপ্রধানের পদত্যাগ দাবি করবে, এরকম একটা চিন্তাভাবনা তাদের মধ্যে ছিল। কিন্তু সেনাবাহিনীর তৎপরতায় সেটা তারা করতে পারেনি। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য কিছু কিছু মানুষ বা কোথাও কোথাও কথা উঠতেছে, কেউ কেউ এই চর্চা করতেছে যে সেনাবাহিনী এবং সাধারণ জনগণ মুখোমুখি হতে যাচ্ছে এবং দেশ একটা অরাজক পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। সেখান থেকে নিস্তার কিভাবে হবে আসলে এখনই বলা যাচ্ছে না। কেউ কেউ আবার বলতে চাচ্ছে দেশটা গৃহযুদ্ধ দিকে এগিয়ে যাচ্ছে, সিরিয়ার মতো গৃহযুদ্ধ বেঁধে যাবে আমাদের দেশে। এছাড়া কিন্তু আমাদের সরকারে যে আছে মাহফুজ আলম, তিনি কিন্তু কয়েকবার তার ফেসবুক স্ট্যাটাসে তিনি এই গৃহযুদ্ধের কথা কিন্তু উল্লেখ করছে আগে পরে। এই জন্য মানুষের মনে আরও বেশি সন্দেহ হচ্ছে, এবং থানা থেকে যেসব অস্ত্রশস্ত্র লুট হলো, এইসব অস্ত্রশস্ত্র গেল কোথায়? কিছু মানুষ যখন বলতেছে যে মাঝে একটা কথা হলো যে ওই আন্দোলনে যদি আমরা সফল না হতাম তাহলে কিন্তু সশস্ত্র বিপ্লব করতাম, কিন্তু সশস্ত্র বিপ্লব করতে তো আপনার সেই অস্ত্র প্রয়োজন হবে। তো এটাই হচ্ছে বিষয়। তো বাকিটুকু আমরা শেষ করি। মির্জা ফখরুল বলেন, আজকে অত্যন্ত সুনিপুণভাবে একটি নতুন চক্রান্ত শুরু হয়েছে। চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার, আবার বিপদে নিমজ্জিত করার জন্য বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো এখনও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদেরকেও বিতর্কিত করে ফেলা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করে ফেলা হচ্ছে। এটার পেছনে কোনো মহান উদ্দেশ্য থাকতে পারে না। এটার উদ্দেশ্য একটাই, ঠিক অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করা হয়েছে, আজকে আবার ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান। আমরা তারেক রহমানও এখানে একটা বক্তৃতা দিছে, সেইটা একটু দেখে আসি। যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা হচ্ছে, এটা তারেক রহমানও বলছে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে, এর পিছনে ষড়যন্ত্র আছে বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান। সেই লেডিস ক্লাবে যে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা এখানে বলা হয়েছে, সেই কথাটাই আমরা এখানে বলতেছি, যে উনি যুক্ত হয়ে সেই ইঙ্গিতটাই আসলে আমাদের কাছে দিলেন, যে সেনাবাহিনীর মুখোমুখি আপনারা দাঁড়াবেন না। সেনাবাহিনী একটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করে, এবং সেনাবাহিনীর প্রতি আঘাত আনা মানে দেশের একটা সুশৃঙ্খল বাহিনীর প্রতি আঘাত আনা। হ্যাঁ, তিনি বিশেষ করে এই জিনিসটাই সবাইকে বোঝাতে চেয়েছেন, সেনাবাহিনী ও জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, এবং কয়েকটি একটা 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 মহল এই চেষ্টাটা করে আসছে কিছুদিন ধরে, কিন্তু তারা সফল এখনও পর্যন্ত হয়নি। ভবিষ্যতে হবে কি না সেটাই দেখার বিষয়, সেটাই জানার বিষয়। তো এভাবেই আমরা গুরুত্বপূর্ণ সব নিউজ, সব খবরগুলো আপনাদের আপডেট দিয়ে যাব। তো ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।